ঢাকি সহ বিসর্জনের হুঙ্কার স্থিমিত। এবার দাগি তালিকায় প্রাক্তন বিচারপতি তথা তমলুকের সাংসদ অভিজিৎ গাঙ্গুলির প্রচার সঙ্গীর স্ত্রীর নাম। 26,000 চাকরি বাতিলের উপকার তিনি, ঢাকি সহ বিসর্জনের কথাও তিনিই বলেছিলেন। সেই হাইকোর্টের প্রাক্তন বিচারপতি বর্তমানে তমলুকের সাংসদ অভিজিৎ গাঙ্গুলির প্রচার সঙ্গীর স্ত্রী নাকি শিক্ষিকা, তবে বর্তমানে দাগি শিক্ষিকা। অর্থের বিনিময়ে বা প্রভাব খাটিয়ে তিনি চাকরি বাগিয়েছিলেন, অন্তত প্রকাশ্যে আসা লিস্ট সেই কথাই বলছে। তমলুকের সাংসদ অভিজিৎ গাঙ্গুলির ভোট প্রচার সঙ্গে দীপক দেবশর্মা স্ত্রী শ্রাবন্তী ব্যানার্জির নাম জলজল করছে সেই লিস্টে 1408 নম্বরে। তৃণমূলের তরফে দীপকের সাথে অভিজিৎ গাঙ্গুলির একাধিক ছবি ভাইরাল করা হয়েছে সমাজ মাধ্যমে। শ্রাবন্তী ব্যানার্জি পটাশপুরের নিকুর শ্রেণী বিবেকানন্দ বিদ্যা ভবনে কর্মরত ছিলেন। যদিও এই নিয়ে দীপক দেবশর্মার সাফাই, আমার স্ত্রী নিজের যোগ্যতায় চাকরি পেয়েছেন, সমস্ত নিয়ম কানুন মেনেই তিনি চাকরি পেয়েছেন, তবে এটি বিচারাধীন বিষয়। আমি আগে তৃণমূল কংগ্রেস করতাম, বিজেপিতে যোগদান করেছিলাম, তবে এই মুহূর্তে আমি কোনো রাজনৈতিক দলের সমর্থক নই। আর এই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চাপানোত্তর। তৃণমূলের দাবি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিজের ইলেকশন এজেন্টের স্ত্রীর নাম রয়েছে ওই তালিকায়। সেই জায়গায় আমাদের স্বাভাবিক প্রশ্ন, বিজেপির মুখ ও মুখোশ আলাদা হয়ে গিয়েছে। যারা মুখে বড় বড় কথা বলছেন তাদেরই লোকের নাম এই তালিকায় রয়েছে, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। তমলুক সাংগঠনিক জেলার সহ সভাপতি দেবব্রত পট্টনায়ক বললেন, উনি আগে তৃণমূল করতেন, তৃণমূল নেতাদেরকে টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন, পরবর্তী সময় লোকসভা ভোটের আগে উনি বিজেপিতে যোগদান করেছিলেন। এখন ওনার দলের সাথে কোনো সম্পর্ক নেই, দলের কোনো পদেও উনি নেই। স্যার, আপনি তো নিজেও কর্মরত একজন স্কুলের শিক্ষক হিসেবে, এখন কি প্রতিদিন স্কুল যাচ্ছেন? আপনার মিসেস? আমার মিসেস স্কুল যাচ্ছেন। আপনি তো অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ইলেকশন এজেন্ট ছিলেন। না, ওটা ভুল। এই যে ধরুন আপনার স্ত্রী এরকমভাবে চাকরি চলে গেল, কি মনে করছেন? যে পদ্ধতিভাবে যেভাবে চলছে সেটা আমি বলতে পারবো না, সেটা সরকার এসএসসি যে পদ্ধতিভাবে চলছে যেটা সেভাবে চলবে। আমি এই ভিতরে তো কিছুই জানি না, বিশেষভাবে কিছু বলতে পারবো না। হাইকোর্টে যাবেন? না, আমরা কোনো কোর্টে যেতে পারবো না, আমাদের সেই রকম ক্ষমতা নেই। কি মনে করছেন, আপনার স্ত্রী কি যোগ্যতাতেই চাকরি পেয়েছিল? অবশ্যই, মানে যেরকম পদ্ধতি সেই পদ্ধতি মেনেই চাকরি পেয়েছিল? সমস্ত পদ্ধতি মেনেই হয়েছে। কিসের কোপে আপনারা পড়লেন তাহলে? সেটা বলতে পারছি না কিছু। কোথাও কি রাজনীতির একটা চক্রান্ত বলে মনে করছেন এটাকে? আমি কিছুই বলতে পারবো না এখন। ভোটের সময় দেখা গেছিল অভিভাবকের সাথে আপনাকে বিভিন্ন এলাকায় ঘুরতে, এবং শোনাও যাচ্ছে আপনি সেই সময় অভিজিৎ গঙ্গোপাধ্যায় ইলেকশন আমার কোনো রকম আমি কোনো পার্টির সঙ্গে যুক্ত নেই। এমনি পড়াশুনো নিয়ে, মেয়ের পড়াশুনো এসব নিয়ে ব্যস্ত আছি। আগে কি কোনো রাজনৈতিক দল করতেন? আমি দীর্ঘদিন তৃণমূল কংগ্রেস করতাম, আমার বাড়ি কংগ্রেসই ফ্যামিলি, এবং দীর্ঘদিন করতাম। তো যাই হোক, কিছুদিনের জন্য আমি বিজেপিতে ছিলাম। কতদিন হলো বিজেপিতে? সামান্য কিছুদিন ছিলাম, মানে ভোটের সময়টা? ওইটুকু সময়। দেবব্রত শর্মা যিনি আছেন, তার স্ত্রীর চাকরি চলে গিয়েছেন ইতিমধ্যে, কি বলবেন বিষয়টা? বিষয়টা বলার অনেক গুরুত্বপূর্ণ বলার আছে, কারণ আপনারা সবাই জানেন যে অভিজিৎ গাঙ্গুলি যিনি তমলুকের সাংসদ হয়েছেন, তিনি বিচারপতি থাকাকালীন কলকাতা হাইকোর্টে তিনি বলেছিলেন যে ঢাকি সহ বিসর্জন দেবেন, এবং নির্বাচনের সময়ও তিনি বিবৃতি দিয়েছিলেন যে এই চাকরি যাদের চলে গেছে তারা সুপ্রিম কোর্টের রায়ে কিছুদিন বেঁচে আছেন আর পরে মারা যাবেন। তো পরবর্তীকালে আমরা দেখলাম যে কয়েকদিন আগে যে তালিকা বেরিয়েছে, সেই তালিকাতে দেখলাম তমলুক লোকসভার যিনি জয়ী প্রার্থী সাংসদ অভিজিৎ গাঙ্গুলি, তার নিজের ইলেকশন এজেন্টের স্ত্রীর নাম এই তালিকাতে আছে। তো এই জায়গায় আমাদের স্বাভাবিক প্রশ্ন যে বিজেপির মুখ আর মুখোশ সম্পূর্ণ আলাদা। এরা মুখে বড় বড় কথা বলছেন, তাদেরই লোকজন এই চাকরির দুর্নীতির সঙ্গে যুক্ত আছেন। অভিজিৎ গাঙ্গুলি জানা সত্ত্বেও গত লোকসভা নির্বাচনে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় এই দীপক দেব শর্মা যিনি ইলেকশন এজেন্ট এবং উনি বিজেপির মণ্ডল সহসভাপতি ছিলেন, প্রচার কমিটিতে ছিলেন, তাকে নিয়ে অভিজিৎ গাঙ্গুলি বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করেছেন। তো এটা আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
অভিজিৎ গাঙ্গুলির যে নিজেকে ভগবান বলতেন, আজকে সেটা আর তিনি ভগবান নেই, শয়তান বলে প্রমাণিত হয়ে যাচ্ছেন। আমি জয়দেব বর্মন, পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের কমিটির সদস্য। তৃণমূল সূত্রে জানা যাচ্ছে যে ওই দীপক দেবশর্মা উনি তৎকালীন সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট ছিলেন। দেখুন, একটা চোরের দল যাদের মুখ দিয়ে সবসময় মিথ্যাচার বেড়ায়। আজকে আমি আপনাদের মাধ্যমে বার্তা দিতে চাই এই চোরেদেরকে, প্রমাণ আছে কে এই দীপক দেবশর্মা। অভিজিৎ বাবুর মতো একজন মহান মানুষের সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে। অভিজিৎ বাবুর 2024-এর ইলেকশন এজেন্ট কে? আমাদের তমলুক বিধানসভার প্রাক্তন এমএলএ, আমাদের রাজ্য নেতৃত্ব সম্মানীয় অ্যাডভোকেট অশোক দিন্দা মহাশয়। কোথায় কে দীপক দেবশর্মা? দেখুন, এই চোরের দল, এদের কাজই হলো এরা নিজেরা একেবারে চুরিতে নিমজ্জিত। আর যিনি একদম মানে ঢাকিসহ, যে ঢাকসহ ঢাকিদের বিসর্জন দেবার ডাক দিয়েছিলেন আমাদের সম্মানীয় এমপি, আমাদের অ্যাডভোকেট, আমাদের অভিজিৎ বাবু, ওনাকে কালিমালিপ্ত করার জন্য এইসব মিথ্যাচার, এই মিথ্যাচার দিয়ে অভিজিৎ বাবুকে কলঙ্কিত করা যাবে না। আমার নাম দেবব্রত পট্টনায়ক, তমলুক সাংগঠনিক জেলার সহসভাপতি। উনি পঞ্চায়েত সমিতির অভিজিৎ গঙ্গোপাধ্যায় যিনি সফর সঙ্গী ছিলেন, সেই সফর সঙ্গীর স্ত্রীর নাম রয়েছে এসএসসির তালিকায়। পাশাপাশি ময়নার বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত উপপ্রধান, তারও নাম রয়েছে এসএসসির অযোগ্যদের তালিকায়। কী বলবেন বিষয়টা? আমি প্রথমে বলবো যে আমাদের জেলায় দুর্নীতিগ্রস্ত নেতা ছিলেন শুভেন্দু অধিকারী এবং তার পরিবার। সেই জায়গা থেকে যারা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ ছিলেন, তাদের পরিবার বিগত দিনে প্রাইমারি থেকে শুরু করে হাই স্কুল এবং কন্টাই কোঅপারেটিভ ব্যাংক, তমলুক ঘাটাল ব্যাংক, সব জায়গায় সমবায় ব্যাংক ক্ষেত্রেও দুর্নীতিরকে সামনে রেখে দুর্নীতির সহযোগিতা নিয়েই শুভেন্দু অধিকারী তাদেরকে বিভিন্ন ক্ষেত্রে চাকরি দিয়েছে। তার মধ্যে অভিজিৎ গাঙ্গুলির যিনি নির্বাচন সফর সঙ্গী ছিলেন, তার স্ত্রী সর্বাণী মুখোপাধ্যায়, তিনিও 1408 নম্বর সিরিয়ালে তার নাম আছে। আবার 2020 সালের পর 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে আমাদের ময়না ব্লকের উপপ্রধান, গাজিনা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এবং মণ্ডলের সহসভাপতি, তিনি শুভেন্দু অধিকারীর হাত ধরে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছিলেন। তারও নাম আছে এই লিস্টে। এবং আপনি যদি প্রাথমিকেরও ক্ষেত্রে দেখেন, তার ড্রাইভারের স্ত্রী থেকে শুরু করে তার যারা আশেপাশে ঘুরতেন, তার পরিবারের সঙ্গে যারা কাজ করতেন, তার অফিসে যারা কাজ করতেন, তার যারা সিকিউরিটি গার্ডের কাজ করতেন, তারও স্ত্রীরা কন্টাই কোঅপারেটিভ ব্যাংক থেকে শুরু করে প্রাইমারি বিভিন্ন ক্ষেত্রে চাকরি পেয়েছে এবং সেটা দুর্নীতির সঙ্গে যুক্ত। তো এই দুর্নীতির বোঝা শুভেন্দু অধিকারী করে 2020 সালের 19শে ডিসেম্বর শুভেন্দু অধিকারী অমিত শাহর পা ধরে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। আর তার পাপের প্রায়শ্চিত্ত আমরা যারা আজকের দিনে তৃণমূল কংগ্রেসটা দাঁড়িয়ে করছি, মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলছি, আমাদেরকে তার পাপের প্রায়শ্চিত্ত করতে হয়েছে। দুর্নীতির আগ্রাবাদ শুভেন্দু অধিকারী। বিজেপি অভিযোগ করছেন যে ওই দুজন তারা যখন চাকরি পেয়েছিল তখন তারা তৃণমূলের সাথেই ছিল, তৃণমূলে থাকাকালীন 2016 যে প্যানেল, সেই সময় শুভেন্দু হ্যাঁ, 2016-তে তো শুভেন্দু অধিকারী মন্ত্রিসভার সদস্য ছিল, তার বাবা এমপি ছিল, তার বাবা চিঠি লিখত পার্থ ভাইয়া বলে। আর শুভেন্দু অধিকারী সাংবাদিকদের সামনে বলছে পার্থ চ্যাটার্জির সঙ্গে আমার বাক্যালাপ থাকতো না। তিনিও মন্ত্রিসভার সদস্য ছিলেন, উনিও মন্ত্রিসভার সদস্য ছিলেন। উনি পূর্ব মেদিনীপুর জেলায় গাছের পাতা নড়ত না অধিকারী পরিবারের নির্দেশের বাইরে। কোনো এমএলএ, পঞ্চায়েত সমিতির সভাপতি, কারোর কোনো ক্ষমতা থাকতো না অধিকারী পরিবার কিছু না বললে। তো সেই সময় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী যে দুর্নীতি করেছে, সেই দুর্নীতির দায়ভার তৃণমূল কংগ্রেসকে আজকের দিনে নিতে হচ্ছে। সুজিত রায়, সভাপতি, তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস। ভারত সরকারের এনসিভিটি ও পশ্চিমবঙ্গ সরকারের WBSCVT অ্যান্ড DIT অনুমোদিত 10 গ্রাম অনুরণ প্রাইভেট ITI। আপনি কি কারিগরি শিক্ষায় বিশেষ প্রশিক্ষণ নিতে চান? কারিগরি শিক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান 10 গ্রাম অনুরণ প্রাইভেট ITI, 10 গ্রাম, সবং, পশ্চিম মেদিনীপুর। আমাদের এখানে ইলেকট্রিশিয়ান, ফিটার, সার্ভেয়ার এবং হেলথ স্যানিটারি ইন্সপেক্টরের কোর্স যত্ন সহকারে করানো হয়। ভর্তি চলছে। ভর্তি হতে আজই আসুন আমাদের 10 গ্রাম অনুরণ ITI-তে।
মাত্র 2 বছরে ইলেকট্রিশিয়ান ফিটার সার্ভেয়ার এবং 1 বছরে হেলথ স্যানিটারি ইন্সপেক্টর কোর্স করানো হয়। এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন 100% জব গ্যারান্টি। আমাদের আইটিআই এর বিশেষত্বগুলি হলো স্বল্প ভর্তি ফিস, উন্নত প্রযুক্তিযুক্ত ল্যাব ও অভিজ্ঞ অধ্যাপক মণ্ডলী দ্বারা থিওরি ও প্র্যাকটিক্যাল ক্লাসের সুবিধে, প্রশিক্ষণের জন্য বিশেষ ল্যাব ও ওয়ার্কশপ, এসটি, এসসি, ওবিসি এবং সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের স্কলারশিপের ব্যবস্থা। সার্ভেয়ার কোর্সের সাথে অটোকেট করানো হয়। অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত কম্পিউটার ল্যাব ও প্রজেক্টরের মাধ্যমে ক্লাসের সুবিধে। তবে আর দেরি কেন, আজই ভর্তি হতে চলে আসুন দশগ্রাম অনুরণ প্রাইভেট আইটিআইতে। আমাদের ঠিকানা দশগ্রাম, সবং, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ নম্বর 9547221516 অথবা 9832728877।